জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। তো আবারও একটা খুবই কমন প্রশ্ন নিয়ে এলাম যে চারি যুগে ধর্ম কি কি। তো এটা কিন্তু মানে বাচ্চা বাচ্চা ছেলেরাও হয়তো জানে যে চারি যুগের ধর্ম কি কি। তো কি কি চারি যুগের ধর্ম? তো প্রথমে চারি যুগটা আমরা জেনে নিই যে চারি যুগ কি কি। চারি যুগ হচ্ছে আমাদের সত্য যুগ, দ্বিতীয় হচ্ছে ত্রেতা যুগ, তৃতীয় হচ্ছে দাপর যুগ এবং চতুর্থ হচ্ছে কলিযুগ। তো এই কলিযুগের ধর্ম কি ছিল না, সত্য যুগের ধর্ম ছিল ধ্যান করা। তো যে যত ধ্যান করতে পারবে সেই ভগবানকে পেত। তো কেমন যে আমরা এই 10-15 মিনিট একটু ধ্যান করে নিলাম, ভগবানকে পেয়ে গেলাম, এটা কিন্তু নয়। ধ্যান মানে কিন্তু কোনো সীমাই থাকতো না, 1 যুগ 2 যুগ কেটে যেত ধ্যান করতে করতে। মানে এরকমও দেখা যায় শাস্ত্রে যে হাড় অবশিষ্ট আছে দেহের, তপস্যা করতে বসে গোটা মাটি, সবকিছু মাটি উই পোকায় খেয়ে নিয়েছে, শুধু দেহের হাড় অবশিষ্ট আছে। তো এইরকম ভাবে তপস্যা করতে পারলে তবে ভগবানকে পাওয়া যেত সত্য যুগে। সত্য যুগে ছিল ধ্যান। তো এইরকম ধ্যান আমাদের পক্ষে কলিযুগে সম্ভব নয়। আমরা তো মানে যদি একদিনও বসে থাকি আমরা বসে থাকতে পারবো না। তো দ্বিতীয় কি বলছে, ত্রেতা যুগ। ত্রেতা যুগে যজ্ঞ করতে হতো। যজ্ঞ যেমন তেমন যজ্ঞ নয়, যজ্ঞ মানে সেই আমরা দেখতে পাই শাস্ত্রে যে রাজা যজাতি তিনি যখন মারা যান, উদ্ধার হতে পারেননি তিনি, তার পুত্রকে তিনি স্বপ্নাদেশ দেন যে আমি উদ্ধার হতে পারছি না, আমার জন্য যজ্ঞ করতে হবে, যজ্ঞ করো। তো যজ্ঞের যখন রাজা বিধান দেখলেন নরমের যজ্ঞ করতে হবে, সব থেকে কঠিন বিধান কি না, সেখানে একটা 8 বছরের শিশুকে যজ্ঞে আহুতি দিতে হবে, আর সে যদি প্রাণের ভয়ে যদি ক্রন্দন করে যজ্ঞ সম্পূর্ণ হবে না। তো এইরকম যজ্ঞ কেউ করতে পারবেন? কোনো দিন সম্ভব নয়। আমাদের সামান্য যদি হাত পুড়ে যায় আমরা কত কষ্ট পাই, আর আমাদের যদি বলে তোমাকে যজ্ঞের আহুতি দেওয়া হবে, চলো, তো আমরা তো কি করবো আমরা নিজেরাই জানি না। তো এটা হচ্ছে ত্রেতা যুগে যজ্ঞ করতে হতো, এইরকম বড় বড় যজ্ঞ করতে হতো, এটা খুব কঠিন কঠিন যজ্ঞ করতে হতো, তবে মানুষ উদ্ধার হতো। আর তৃতীয় কি, দাপর যুগে কি ছিল না, পূজা করতে হতো দাপর যুগে। তো যে সে পূজা নয়, আমাদের বাড়িতে ব্রাহ্মণ এলো, 1 থালা ফল আমান্য করে দিলাম, ব্রাহ্মণ পুজো করলো, 10 টাকা 20 টাকা দিলাম, দিয়ে ব্রাহ্মণ চলে গেল, এইরকম কিন্তু পূজা নয়। পূজা মানে ঘটা করে বড় করে পূজা করতে হতো, তবে ভগবান সন্তুষ্ট হতো। মানে ভগবানকে সন্তুষ্ট করার পূজা তো মানে আমি তো বলতেই পারবো না যে কেমন ভাবে করতে হবে। তো আর কলিযুগে কি বলছে, কলিযুগে কিছুই নয়। কি করতে হবে, শীতকালে আপনি হিটারের সামনে বসুন, গরমকালে এসির সামনে বসুন, বর্ষাকালে বাইরে যাওয়ার দরকার নেই, ছাদ ঢালাই ঘরের নিচে সোফাতে বসুন, বসে কি নামের মালা ধরুন, চ্যান্টিং করে যান। এই হচ্ছে কলিযুগে উদ্ধার, যে আপনি কিচ্ছু করতে হবে না, আপনাকে ধ্যান করতে হবে না, আপনাকে যজ্ঞ করতে হবে না, আপনাকে পূজা আশ্রয় করতে হবে না। কি করতে হবে, শুধুমাত্র হরিনাম জপ করতে হবে, নাম সংকীর্তন করতে হবে, করলেই কিন্তু মানুষের উদ্ধার। কত সহজ করে দিয়েছে ভগবান, কিন্তু তথাপিও আমাদের সেইটুকুও আমরা করতে পারছি না। তাহলে যদি আমাদের বলতো যে ধ্যান করলে তবে উদ্ধার হবে, তাহলে তো মানুষ পাগল হয়ে যেত এখন। কারোর দ্বারা সম্ভব নয়, কিন্তু যেটুখানি সম্ভব সেটুখানিও আমরা করতে চাই না, যে হরিনাম একটু করি, একটু সংকীর্তন করি, বা একটু সংকীর্তন শুনলেও মঙ্গল হয়, সেখানেও আমরা দাঁড়াই না। কোনো শাস্ত্র আলোচনা হলে সেসব জায়গায় দাঁড়াই না, সেসব ভিডিও দেখি না, ভালোই লাগে না এইসব। তো এই ছিল চারি যুগের ধর্ম, যে সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপর যুগে পূজা এবং কলিযুগে হরিনাম সংকীর্তন। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।